আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে পুরো দাদা বৌদির রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি রান্না করেছি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে বিরিয়ানির রেসিপিটা, তো আর দেরি না করে ভাবলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করেই দিই। আর আমার এই রেসিপি দেখে তোমরা পাই টু পাই পুরো বাড়িতে একবার ট্রাই করবে, তারপর আমাকে একবার কমেন্ট করে জানাবে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমেই দেখো যে চালটা দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো সেটা কিন্তু আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা মতো। আর এই যে বিরিয়ানি তো আলু ছাড়া একদম চলে না, মানে আলু লাগবেই লাগবে, তাই আলুগুলো আমি কিন্তু ধাপসা ধাপসা করে কেটে রেখেছি। আর অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করব না, পেঁয়াজের রসে আজকে বিরিয়ানিটা রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো বিরিয়ানির পিসের মাংস নিয়ে চলে এসছে। আমি এখানে লেগ পিসটা কোথায় রয়েছে সেটাই খুঁজছিলাম, তো এই দেখো লেগ পিসও বড় একটা নিয়ে চলে এসছে। মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর আজকে বিরিয়ানি কিন্তু রান্না করব এই সুন্দর একটা হাঁড়িতে, যেটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। পুরো একদম আমার মন মতো বিরিয়ানি এতে কিন্তু সুন্দরভাবে বেশ রান্না হয়ে যাবে। তো চলো এবার প্রসেসিং শুরু করা যাক। তো এবার দেখো ওই কড়াইটা গরম করে আমি ওর মধ্যে একটু সাদা তেল আর 1 চামচ মতো ঘি গরম করতে দিয়েছি। যেই ঘিটা গরম হয়ে যাবে, ঘি আর তেলটা, ওর মধ্যে যেই সমস্ত পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে এখন ভালো করে হালকা ফ্লেমে ভাজতে হবে। পেঁয়াজগুলো ঠিক আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটু বাদামি বাদামি রং চলে আসবে, দেখবা পেঁয়াজ থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে, ঠিক ততক্ষণ আমাকে পেঁয়াজগুলো ভাজতে হবে। দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে, দেখতেই পারছো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ দিয়েছিলাম না। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর তারপরেই কিন্তু আমি 2 চামচ লবণ অ্যাড করেছি ছোট চামচের। আর অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ আর হলুদ 2 চামচ। এবার এই মশলাগুলো অ্যাড করার পরে এই জলটাতে ভালো করে এই মশলাগুলো গুলিয়ে নিতে হবে, তাহলেই না পুরো প্রপার পেঁয়াজের রসে আজকে রান্নাটা হবে। এবার দেখো জলে আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর ভালো করে গুলিয়েও নিয়েছি। এবার যে আলুগুলো আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দেব। এই আলুগুলো কিন্তু এক এক করে আমি এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর আলুর সাইজগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড় ছিল। তো আমি আবার একটু পরিমাণে জল দিয়েছি, কারণ আলু সেদ্ধ হতে যতটা পরিমাণে জল লাগবে সেই অনুযায়ী। দেখো এখন টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটুখানি মিঠা আতর দিয়েছি। আলু দিয়েও তো সেন্টটা বেরোনো দরকার, তাই না, বিরিয়ানির। তো এর মধ্যে দেখো আমি তারপরে আদা আর রসুন বাটা দিয়েছি। তারপরে ভালো করে জলের সাথে মিক্স করে আমাকে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো আলুগুলো কিন্তু একদমই এই পেঁয়াজের রসেই কুকড হবে, আর ফ্লেভারটাও কিন্তু অন্য রকম হবে। তোমরা যে পুরো মাংসের মতো রান্না করো সেরকম তো একটা প্রসেস আছে, বাট এরমভাবে একদিন অবশ্যই বাড়িতে করে দেখবে। দেখছো টকবক করে ফোটা শুরু করেছে ওই রসটা, তো আমি ঢেকে দিয়েছিলাম। আর দেখো আলুগুলো কিন্তু আমি প্রায় 15-20 মিনিট মতো এরমভাবে ঢেকে দিয়ে রেখেছিলাম, আর সমস্ত আলু বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তোমাদের আমি এখনই প্রুফ যে আলুগুলো কতটা গলেছে। দেখো একটা ছুরি নিয়েছি আর আলুর মাঝখান বরাবর দিয়েছি, প্রত্যেকটা আলুই কিন্তু এরমভাবেই গলে গেছে। তো এবার যে ভাবছো যে এই রসটা দিয়ে আমি কি করব, এবার এই রসের মধ্যে কিন্তু আমি মাংসটা করব। মাংসটা আমি আলাদা করে কষিয়ে নেব না, এই সমস্ত রান্নাটাই আজকে পেঁয়াজের রসে হবে। তোমরা শুনেছো নিশ্চয়ই বড় বড় রেস্টুরেন্টে পেঁয়াজের রসে রান্না করে, তাই টেস্টফুল হয়। তো আজকে আমিও সেটাই করছি। দেখো মাংসগুলো যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো কিন্তু এই রসের মধ্যে আমি ভালোভাবে দিয়ে পুরোভাবে মিক্সিং করে নিয়েছি। এবার ভাবছো আমি লবণ কেন অ্যাড করছি না, দাঁড়াও একে একে এবার তো মশলাগুলো অ্যাড করব। তো আমি এবার লবণটা অ্যাড করেছি, না হলে তো মাংসে লবণই হবে না, তাই না। তো দেখো লবণ অ্যাড করার পরে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি ঝোলটা। এবার আমি মাংসটা কিন্তু ঢেকে দেবো, বেশিক্ষণ রাখবো না, ওই 15-20 মিনিট রাখবো, তাহলেই দেখবে মাংসটা পুরো একদম নরম হয়ে গেছে। আবার তোমরা 10-15 মিনিটও রাখতে পারো। আর এদিকে মাংসটা হতে হতে আমি দেখো হাঁড়িতে গরম জল বসিয়েছে, তার উপরে আমি লবণ, একটু দারচিনি, একটু লবঙ্গ, গোলাপের পাপড়ি, এলাচ আর তেজপাতা রেখে দিয়েছিলাম। যেই জলটা গরম হয়ে গেছে আমি যেই চালটা ভিজিয়ে রেখেছি ওই জলের মধ্যে সমস্ত ওই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো উপরে রেখেছিলাম ঢাকনার মধ্যে ওগুলো দিয়ে তারপরে চালটা দিয়ে এখন চালটা হতে দিয়েছি। আর এদিকে যে মাংসগুলো দিয়ে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম সেগুলো আবার তুলে ওর মধ্যে কিন্তু আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম বিরিয়ানির জন্য এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা অফ করে রেখেছিলাম, কারণ এখন আমি আসল প্রসেসটা শুরু করব।
তো এবার এর মধ্যে আলু আর মাংস তো সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে, আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি দই। দই বেশি দেবো না, অল্পই দেবো। তো দেখো আমার দই দেওয়া এখানে কিন্তু কমপ্লিট। আর তারপরে আমি এটা দিয়ে দিয়েছিলাম আলু বোখরা। তোমরা নিশ্চয় অনেকেই জানো বিরিয়ানিতে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্টে আলু বোখরা দেয়, তো আমিও সেটাই দিয়েছি। আর তারপরেই আমি এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তো এদিকে আমি এই প্রসেসিংটা রেডি করছি, আর ওদিকে কিন্তু আমার ভাতটা অলমোস্ট হয়েই এসছে। বেশিক্ষণ কিন্তু ভাতটা করিনি, ওই 70%ই ভাতটা আমি করব। আর দেখো আলু বোখরা আমি 3 পিস রেখে দিয়েছিলাম, আমার বর এসে 1 পিস খেয়ে বলছে তুমি খেয়ে দেখো, হেভি লাগে খেতে। তো আমিও এখানে খাওয়া শুরু করেছিলাম, সত্যি দারুণ খেতে, একদম টক টক। তো দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি কিন্তু ওই যে প্রসেসিংটা করে রেখেছিলাম মাংস আলু এগুলো দিয়ে, ওর মধ্যে কিন্তু আমি এখন এই চালটা পুরো দিয়ে দিচ্ছি। মানে পুরো মাংসটা নিচে রয়েছে আর পুরো চালটা কিন্তু আমার ওপরে। এই দেখো আমার কিন্তু সমস্ত চাল ওপর দিয়ে দেওয়া রেডি। এবার আমি এর ওপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এদিকে আমি বিরিয়ানি মশলা ওপরে দিয়ে দিয়েছি, আর আমার বরকে বলেছিলাম তুমি এই জিনিসটা রেডি করো, এর মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি যখন দেব তখন শেয়ার করে দিচ্ছি। দেখো বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমিও কিন্তু ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা খুব বেশি পরিমাণে দিইনি, আবার খুব অল্পও দিইনি। এবার এর মধ্যে রয়েছে মিঠা আতর, একটু গোলাপ জল, একটুখানি দুধ আর কেশর। এটা একসাথে করে কিন্তু আমি পুরো বিরিয়ানিতে দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি একটু কেওড়া জল থাকে সেটাও তোমরা দিতে পারো। তো আমি সমস্ত কিছু একসাথে দিয়ে দেখো চারিপাশ দিয়ে ভালোভাবে আটা এরমভাবে লাগিয়ে বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়েছি। আর এটারও কিন্তু একটা নিয়ম আছে, দেখো আমি কিন্তু তাওয়ার ওপরে দমে বসিয়েছিলাম প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, আর তারপরে কিন্তু 15 মিনিট আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। তো আমার এদিকে কিন্তু বিরিয়ানি দমে বসানো কমপ্লিট আর হয়েও গেছে। এবার আমি দেখব যে কেমন হয়েছে। দেখো আমি এই আটাগুলো প্রথমে ভালোভাবে খুলে নিচ্ছিলাম, আটাটা আমি একটু বেশি পরিমাণে মাখিয়েই দিয়ে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা আমি এখন খুলবো, আর খোলার সাথে সাথে এত দারুণ একটা স্মেল বেরোচ্ছিল না গাইস, কি আর বলবো, তোমরা নিজেরাই দেখো জাস্ট কতটা সুন্দর। এবার হচ্ছে এই এক হাঁড়ি বিরিয়ানি মিক্সিং করার পালা। আচ্ছা তার আগে বলে দিই, তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে। দেখো আমি কিন্তু এখন মিক্সিং করা শুরু করে দিয়েছি বিরিয়ানিটা, আর দেখতেই পারছো কি সুন্দর কালার এসেছে। আর এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি কিন্তু গ্রিন চাটনিও বানিয়েছি, যেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। দাদা বৌদি রেস্টুরেন্ট স্টাইলের আমি বিরিয়ানি খাবো আর গ্রিন চাটনি খাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, গ্রিন চাটনির রেসিপি তো তোমরা কালকেই পেয়ে যাবে। আর এদিকে দেখো আমি বিরিয়ানির ঢাকনা বারবার খুলছি, আর বারবার একটা দারুণ সেন্ট বেরোচ্ছিল। এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। একদম রাইসগুলো পুরো ঝুরঝুরে ছিল, আর চিকেনটা এতটাই সফট ছিল যে কি আর বলবো, হাতে দেওয়ার সাথে সাথে দেখো ভেঙে আসছে। আর আলুগুলোর ফ্লেভার তো আলাদা লেভেলের। তোমরা কিন্তু আমার এই রেসিপি দেখে বাড়িতে একদিন অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করবে, তারপরে তোমরা বুঝবে যে আমি সত্যি এত সুন্দর বানিয়েছিলাম। তো এখন আমার বরকে আমি বলেছিলাম তুমি একটুখানি টেস্ট করে দেখো, ওর তো দারুণ লাগে। আর ওর একটাই কথা, এবার থেকে বিরিয়ানি বানালে এরকমই বানাবে। তো দেখো এখন লেগ পিসটা আমি তোমাদের দেখাবো, এতটাই সফট, দেখেছো? তো যাই হোক বন্ধুরা, আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করবে।